হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অনুভাদি বাড়িতে চলে গেছে আর আমি আমার ঠাকুর ঘরের কাজে লেগে পড়েছি। আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি মন্দিরের বেদিতে যে পাতা কাপড়গুলো ওগুলো পাল্টে কাঁচা কাপড় পাতার। আমি মন্দিরের কাজ করতে করতে পাশে বাড়ি বৌদি আর বৌদির নাতির সঙ্গে কথা বলছিলাম। বৌদিরা বাঙালি নয়, কিন্তু বৌদিদের দেখলে বুঝতে পারবে না। বৌদিদের ড্রেস পত্র, কথা বলা, খাওয়া দাওয়া সব কিছুর ধরনই বাঙালিদের মতো। আর বৌদিরা তো এখানকার, আর বরাবরই বাঙালিদের সঙ্গে থেকেছে বাঙালি পাড়াতে, তাই বৌদিরাও অর্ধেকের বেশি বাঙালি হয়ে গেছে। আর বৌদির দুই ছেলে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, তাই ওরা যখন সবার সঙ্গে কথা বলে বাংলাতেই কথা বলে। আমাদের সাথেও বাংলাতেই কথা বলে সব সময়। আমরাও ওদের সঙ্গে সবসময় বাংলাতেই কথা বলি। আমি আর আমার বর বৌদিদের সকলের সঙ্গে বাংলাতে কথা বললে কি হবে, বৌদির যে দুটি মিষ্টি মিষ্টি নাতি আছে সেই নাতি দুটোর সঙ্গে আমরা হিন্দিতে কথা বলি। ওদের এই ছোটো ছোটো মুখের হিন্দি শুনতে যে কি ভালো লাগে। টিফিন কি হয়েছে বৌদি? কি টিফিন হলো আজকে? খেতে ভালোই লাগে শীতকালে। আচার, ও তোমার আমলকির আচারটা খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই এই আচারগুলো না আমার থেকেও বেশি এই যে গোড়াবাবু দেওরজি খায় ভালো। ও খায়, ও খুব ভালো খেয়েছে, সব খেয়ে ফেলেছে, খুব সুন্দর হয়েছে। ওদের ওই মিষ্টি মিষ্টি হিন্দি আর আমার জঘন্য হিন্দি ভীষণ মজাদার ব্যাপার হয়, জানো তো। আর সব থেকে মজার ব্যাপার হলো ওরা আমার প্রতিটা হিন্দি কথা বুঝতে পারে এবং সঠিক সঠিক উত্তর দেয়। দাঁড়াও, একদিন দুটোকে তোমাদেরকে দেখাবো। কালকে আমি যখন ওপরতলাটা পরিষ্কার করছিলাম তখন অনুভাদি আমাদের বাড়িতে এসেছিল। সব কিছু পরিষ্কার হয়ে গেল, আমার বেডরুমটা রয়ে গেছিল। আর আমার বন্ধু বাড়িতে এসছে, তাই আমার কি কাজ করলে চলে? আর তাছাড়া আমি করবই বা কেন? তাই সব কিছু পরিষ্কার করে নিলেও এই ঘরটা রয়ে গেছিল। তাই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। তাছাড়া আজ একটু তাড়াতাড়িও কাজ করছি, কারণ আমি আর অনুভাদি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা জায়গায় যাব। আমরা দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে বেরোবো। আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু এর থেকে আগে আমার হবে না। ঘরটা পরিষ্কার করেই চলে যাব রান্নাঘরে, আগে রান্নাটা সেরে নেব। আমি রান্না করতে করতেই কাজের দিদি তার কাজগুলো সেরে নেবে। তারপর স্নান করে পুজো করে মাকে খাইয়ে নিজে খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। আমরা যেখানে যাচ্ছি সেখানে নর্মাল সালোয়ার কামিজ পরে গেলেই চলতো, কিন্তু আমরা ফেরার পথে আর একটা জায়গায় যাব, তাই জন্য একটু শাড়ি পরে সেজে গুজে তারপর যাব। আর দেখো এই ছাতাটা কি সুন্দর না? শোকেসটা গোছানোর সময় হঠাৎ হাতে পড়ল। এই ছাতাটা আমার বড় ননদের মেয়েকে গিফট করেছিল। কি সুন্দর হয়েছে না ছাতাটা? এই ছাতা ছাড়াও ও শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সব কিছুর উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে। খুব সুন্দর ওর হাতের কাজ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ও একবার পুজোর সময় বোনকে এই ছাতা আর মামাকে একটা পাঞ্জাবি গিফট করেছিল। আমি এদিকে আমার কাজ খুব চটপট চটপট সারছি। মানুষটাকে আমি 2:30-এর সময় দিয়েছি, আর সে আসবে চিত্তরঞ্জন থেকে। তারপর আমরা থানার ওখানে মিট করব, করে দুজনে মিলে যাব। আর যখন একবার 2:30-এর সময় যাব বলেছি তখন আমি 2:30-এর মধ্যে গিয়েই পৌঁছাবো, কারণ সময়ের মূল্য আমার কাছে খুব বড় ব্যাপার। ওই বললাম আমি 2:30-এই যাব, গিয়ে পৌঁছালাম 3টেই, ওটা আমি কখনো করি না। আমার যেদিন কোথাও বেরোনো থাকে সেদিনের সকালটা আমি আরও সকালে শুরু করি, যেন আমার যখন কোথাও যাবার থাকবে সেইখানে যেন আমার কখনো লেট না হয়, আর আমার জন্য যেন কাউকে অপেক্ষা করতে না হয়।
আমি যেই শাড়িটা পরে যাব এখানে সব কিছু রেডি করে রাখলাম। আর এটা মেয়ের ল্যাপটপ, এটাও শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলো, আবার নিয়ে এসেছে। আমার যে ইউটিউবে প্রবলেমটা হয়েছে, ও বলছে দাঁড়াও মা, আমি ল্যাপটপ ফোন ঘেটে ঘেটে দেখি তোমার প্রবলেমটা সলভ করতে পারি নাকি। আমি সেজে গুজে নরকটিদার টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আর ঠিক থানার উল্টো দিকে অনুভাদি ওই যে দাঁড়িয়ে আছে, আসছে। চলে এসো। তুমি এখন ভাবছি কেন আমি অনুভাদিও দেখো কি সুন্দর সেজে গুজে এসছে, কি ভাল লাগছে দেখতে। শ্বশুরকে খাইয়েছি, শাশুড়ি পায়খানা করেছে, যাই বলো, একটু কোথাও বেরোলেই না ভাল লাগে, সেটা যতই ঘরের কাছেই হোক না কেন। আমরা যে কাজে বেরিয়েছিলাম সেটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। আর সেখানে যাওয়ার আগে অনুভাদির মাথায় আমি ফুল গুজে দিচ্ছি।